আমার একটুখানি আপনি জানিয়ে দেন, একটুখানি আপনি জানিয়ে দেন, আমরা যেমন করে নামাজ আদায় করব, আল্লাহ পাকের ইতায়াত করব, আল্লাহ পাকের আরাধনা করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়ে কি উপকারিতা হব? আমরা নামাজ পড়ে কি উপকার পাবো? আল্লাহ কি পুরস্কার দেবে? আল্লাহ কি উপকারিতা দেবে? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী নালা থাকে, তোমাদের বাড়ির পাশে যদি কোনো পুষ্প থাকে, ওই নদী নালা পুষ্পে তোমরা যদি এমন করে 5 বার করে গোসল করে নাও, ও সাহাবীরা বলো না বাবা, তোমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাকি? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি দিনে 5 বার করে গোসল করে নিই, ধৌত করে নিই, আমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাই, আমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি দিনে রাত্রিতে 5 বার নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, তোমাদের শরীরে আল্লাহ একটা রাজধানী নামক জায়গা দিয়েছে, ওই জায়গাটা হলো কলব, ওই জায়গাটা হলো দিল। আমার আল্লাহ পাক ওই নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই কলব অন্তরটাকে আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। জোরে বলেন কি পরিষ্কার হবে? কলব। আর কিছু কিছু মানুষ আপনার দেখবেন নামাজ না পড়তে গিয়ে জীবনে মসজিদ মুখ হয় না, ওরা বলে এ নামাজ না পড়লে কি হবে, আমাদের অন্তর পরিষ্কার আছে। বলে না বলে না গো? বলে। হ্যাঁ, আর যত বড়ই মুফতি হোক না কেন, আপনি যাবেন চায়ের দোকানে, কোথায়? হ্যাঁ, কোথায় যাবেন বাবা? চায়ের দোকানে। দেখেন আজকে এই জায়গায় যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন, বাবাজি মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি মাওলানা জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক। চেনেন না? চেনেন না? যে আমার শিক্ষক, যে আমার প্রাণ প্রিয় শিক্ষক, আসবেন, শুনবেন কথাগুলো। আকিদা 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 যদি সঠিক না করতে পারি, আবার যে ও সব কিছু বেকার হবে। রাস্তা যদি মোতায়েন না করতে পারি, ইসলামপুর যাওয়া যাবে না। আর শুনবেন, আর যত বড় মুফতি আপনি ওই চায়ের দোকানে পাবেন, গিয়ে যে কোনো মশলা দেবেন, চর্চা আরম্ভ হয়ে যাবে। হয় না? হয় না গো? আমার বাবাজি ভাইরা, যে একটু নিজেকে শুধরিয়ে নেন। রসুল বললেন অন্তর পরিষ্কার হবে নামাজ পড়লে। কি পড়লে? নামাজ পড়লে। বাবাজি আমার ভাইরা, ওই নামাজ আমাদের জং কেমন ভাবে পড়ে? একটা বাহিরে যদি লোহা রেখে দিই, লোহাতে আপনার পানি পড়লে, নেহর পড়লে, কুয়াশা পড়লে জং পড়বে না? পড়বে না? এই অন্তরটাও এমন করে আপনার মরিচিকা পড়ে যায়। মিথ্যা কোনো সময় বলে ফেলি, কোনো সময় গুনার কাজ করে ফেলি, এদিক ওদিক দিয়ে গুনার কাজ হয়ে যায়। ওই সমস্ত দিক দিয়ে আমাদের অন্তরটা ময়লা এমন করে হয়ে যায়। কথা ঠিক না ভুল গো? কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিব
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছিলেন, আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী এক বেলা খেয়েছেন, অপর বেলা আল্লাহ নবী শুধু পানি খেয়েছিলেন বাবা। ঈমানের কলেমা প্রচার করেছিলেন মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়ে। আল্লাহ নবী গিয়ে বললেন, ও বেঈমানেরা, ও কাফেরেরা, তোমরা এমন করে মূর্তি পূজা করো নাই, আল্লাহকে মেনে নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হাবিব নবী বলে মেনে নাও। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা থেকে বাবাজি বর্ণনা, আম্মা জান খাদিজা বর্ণনা করে, ও দুনিয়াবাসীরা, আমার হাবিবুল্লাহ, আমার নবীউল্লাহ, আল্লাহ পাকের নবী এত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী সকালবেলা বাহির হলেন, আল্লাহ নবী বেঈমানদের কাছে গেলেন, আল্লাহ নবী বেঈমানদের কাছে গেলেন। আহারে আল্লাহ নবী সন্ধ্যা বেলায়, রাতের বেলায় মনটা খারাপ করে বাড়ি আসলেন। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু হাত মুখটা ধৌত করে নেন, আপনি খাওয়া দাওয়া করে নেন। আল্লাহ নবী ওই সময় খেতে বসে গেলেন। আম্মা জান খাদিজা ওই খাজুর আর পানি আল্লাহর নবীর সামনে দিলেন। জোরে বলেন। ইসলামটা কোন জায়গায় ছিল যে কিনে নিয়ে এসেছি? কত কষ্ট করে নবী আমার প্রচার করেছেন বাবা, খেয়ে না খেয়ে। আল্লাহ নবী চোখের কত পানি ঝরিয়েছে উম্মতে মুহাম্মদীদের জন্য। ও উম্মতে মুহাম্মদীরা, আর সেই নবীর কথা আজ আমি আপনি ভুলে গেলাম, সেই নবীর দেখানো পথ আজ আমি আপনি ভুলে গেলাম। আমরা চলতে পারি নাই, দেখতে পারি নাই। আল্লাহ নবী এমন করে বাবাজি কত কষ্ট মেহনত করেছে। আমার আগে একজন পড়ছিল না বাবা, যে নবী আমার এমন করে কাবা শরীফের পাশে নামাজ পড়ছে, আর উটের নাড়ি ভুড়ি এমন করে আপনার তার মাথার ওপরে সেজদা হালাতে দিয়ে দিয়েছে। কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট আপনার দিয়েছেন বাবা। কিন্তু নবী তথাপিও কি ভাই ইমানের কলেমা দিতে কি ভাই পিছু পা হয়েছিলেন? আজ আমাদের নামাজ পড়তে কেউ বাধা দেয়? মসজিদ সুন্দর, মসজিদ চাকচমক, কিন্তু মুসল্লি হয়। এই যুবক ভাইয়ের একটু বসে যাও না ভাই, একটু এসো, তোমাদের একটু জোর না পালে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে জোরে জোরে। যুবক ভাই তোমরা একটু চটে বসো না, ওখানে কষ্ট করে না বসে। সব দাঁড়িয়ে থাকবে? এই যুবক ভাইরা শুনতে পাচ্ছ না গো? শোনা শোনা আমার ভাই, আমার জানের ভাই, একটু বসো ভাই, একটু বসো, আবার চলে যেও, একটু বসো, আল্লাহ তোমাদেরকে কবুল করবে। একটু বসো ভাই, আল্লাহ কবুল করবে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আর একটু জোরে হবে না? আর একটু সবাই মিলে সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এমন করে আপনার ফাঁকা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। একবার জোরে মন থেকে বলেন সুবহানাল্লাহ। তাও মুখ খোলে না গো, হুজুর যা বলেন বলেন, অসুবিধা নেই, বাড়ি থেকে কসম কেটে এসেছি।
যা বলেন বলেন। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদায়, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদায়। ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बा से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। बाबाजी আল্লাহ নবী এমন করে বাবাজি কত কষ্ট করেছেন একটুখানি দেখেন। আমরা সেই নবীর উম্মাত, এত ফ্যাসিলিটি হওয়ার পরেও কিছু করতে পারলাম না। আবু জাহাল সর্বক্ষণে সর্বদা আমার নবীর কিভাবে ক্ষতি হবে চেয়েছিল। চেয়েছিল না চাইনি বাবা? চেয়েছিল। ও যখন পারল না, ও তখন আপনার ইয়ামানের বাদশাহর সঙ্গে আপনার যুক্ত হলো। এই ইয়ামানের বাদশাহ, আপনি তো শিক্ষিত, আপনি কি শিক্ষিত বাবাজি আমার ভাইরা, এ শিক্ষার একটা দাম আছে, শিক্ষার একটা দাম আছে। আপনাদের নিজের ছেলে মেয়েকে একটু শিক্ষা দেবেন। আজ যে পরিস্থিতি আপনার চলছে বাবা, একেবারে আপনার কার সাজি করে মুসলমানদেরকে আপনার কোল ঠাসা করতেছে। আচ্ছা বলেন ভাই, আল আমিন এই বানানটা আপনার কঠিন না আপনার নরেন্দ্র মোদি এই বানানটা কঠিন? একটু জোরে বলেন না। আচ্ছা রুহুল আমিন, আব্দুল্লাহ, গাফফার এই নামগুলো কঠিন না এমন করে বাবাজি আপনার নরেন্দ্র মোদীর নাম যেগুলো আছে আমার হিন্দু সমাজের ভাইদের নামগুলো, ওইগুলো আপনার কঠিন? মহেন্দ্র, নরেন্দ্র আছে না নাই গো? এইগুলো কঠিন না ওইগুলো কঠিন বলেন তো? তা যারা আপনার টাইপিং করবে, আধার কার্ড করতে যাবেন, ভোটার কার্ড করতে যাবেন বলে মুসলমানদের নামগুলো খুব কঠিন হয় বলে না?
কিন্তু আপনি যদি একটুখানি দেখতে যান আমাদের নাম কিন্তু কঠিন নয়, ওদের নাম কঠিন, কিন্তু তবুও আমাদেরগুলো ভুল করে দিচ্ছে। হ্যাঁ, তবুও ভুল করে দিচ্ছে কেন? বিপদে ফেলার জন্য। আমার মুসলমান ভাই বাবাজিরা, শিক্ষার একটা গুরুত্ব আছে। শিক্ষা নিজে ছেলে মেয়েকে দেবেন, অযথা তাদেরকে আপনারা বেকার করবেন না। আজ আপনি মেডিকেল বলেন, পুলিশ প্রশাসনের কাছে, থানায় বলেন, যেখানেই যাবেন, আমাদের মুসলমান বড় র্যাঙ্কের একটা এমন করে আপনার কোনো অফিসার আছে গো? কোনো আছে? নাই। কার কাছে দুঃখ শোনাবেন দুনিয়ায় থাকাকালীন? হ্যাঁ, কার কাছে যাবেন? এমন কোন একটা বড় নেতা নাই। আর যে কটা আছে ও নীলবাতি পেয়েছে সব ভিজে বেড়াল হয়ে গেছে। ও ফিরাদ হাকিম বলেন আর সিদ্দিকুল্লাহ বলেন, হ্যাঁ, ওদের ঈমান আছে কিনা আমার মনে হয় না। কথা বলেন। ও যে কটা আছে সব নীলবাতি পেয়েছে আর বন্ধ, চুপ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি পাঠাই না। যদি আমি আল্লাহ পাঠিয়ে থাকি আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার রাহমাতাল লিল আলামিনকে, আমি আল্লাহ সারা জাহানের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক দয়া মায়া করে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আবু জাহাল আর পারলো না আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীকে অপমান করতে। আবু জাহাল আর পারলো না। ওই সময় ইয়ামানের যে বাদশাহ, ওই বাদশাহ হলো শিক্ষিত, ওই বাদশাহ হলো লেখাপড়া করা বাদশাহ। ওই বাদশার সঙ্গে যুক্ত হলে, ও ইয়ামানের বাদশাহ, আমি আবু জাহাল জানিয়ে দিলাম, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে হবে, মানুষের সামনে ছোট করতে হবে। বাবাজি একটুখানি শোনেন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিব, ও আমার হাবিবে প্যারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা উঁচু করে দিলাম, আমি আল্লাহ আপনার মাকাম উঁচু করে দিলাম, আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত উঁচু করলাম। পৃথিবীর কোন মানুষ আপনার সম্মান ইজ্জতটাকে নিচু করতে পারবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ডেট হয়ে গেল, তারিখ নির্ণয় করা হয়ে গেল। আল্লাহ নবীকে আবু জাহাল নিয়ে যাবে ওই আমানের বাদশাহ দরবারে, ওই আমানের বাদশাহ দরবারে আল্লাহ নবীকে নিচু করবে, আল্লাহ নবীকে অপমানিত করবে, আল্লাহ নবীকে অপমান করবে বলে একটা ডেট তৈরি হয়ে গেল। ইয়ামানের বাদশাহ রাজ দরবারের মানুষদেরকে, ওই উজির নাজির মন্ত্রীদেরকে, রাজ্য
সবার মানুষ দিগকে ওই বাদশাহ জানিয়ে দেয়, ও আমার নেতারা, ও আমার এলাকাবাসীরা, ও আমার সঙ্গী সাথীরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের রাজ দরবারে আসবে, কেউ উঠে দাঁড়াবে না, কেউ তাকে সম্মান দেবে না, কেউ তাকে ইজ্জত দেবে না, কেউ তাকে সম্মান দেবে না। আমি ইয়ামানের বাদশাহ, আমি তাকে প্রশ্ন করব, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই আমানে পৌঁছে গেলে আল্লাহ নবী রাজ দরবারে পৌঁছাবে, আল্লাহ নবী কদম রেখে দেবে, আল্লাহ নবী প্রবেশ করবে। ও ভাই বাবাজিরা, ওই আমানের বাদশাহ আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর নূরানি মুখমণ্ডলটা দেখে ওই আমানের বাদশাহ আর বসে থাকতে পারল না, আর বসে থাকতে পারল না। ইয়ামানের বাদশাহ দাঁড়িয়ে গেলেন। ইয়ামানের বাদশাহ যেই না দাঁড়িয়ে গেছে, ওই বাদশার লোকেরাও আল্লাহর নবীকে দেখে আমার ওই রাজ দরবারে, রাজ সিংহাসনে সবাই নবীকে দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেনেওয়ালা, সম্মান নেনেওয়ালা। আচ্ছা বলেন, আল্লাহ আমার নবীর সঙ্গে আছে নাকি গো? হ্যাঁ, কিন্তু আবু জাহাল যদি গোটা দুনিয়ার লোককে এক জায়গায় করে নেয়, তবু আমার নবীর অসম্মানিত করতে পারবে? পারবে গো বাপ? না। যে কিছু কিছু মানুষ নিজেকে বড় পণ্ডিত মনে করে, হ্যাঁ, নিজেকে বড় পণ্ডিত মনে করে যে আমার মতন বুদ্ধিমান হয়তো আর কেউ নাই। আবু জাহাল মনে করলো আমি পারছিনি, তাহলে হয়তো ইয়ামানের বাদশাহ শিক্ষিত লোক, আমার নবী, এই আমার নবী কি কম শিক্ষিত ছিল নাকি? আর রহমান আল্লামাল কুরআন, আপনি হাবিব কো রহমান নে কি গো শুনেছেন না শোনেন নাই? শিক্ষকের শিক্ষক, মাস্টারের মাস্টার আমার নবী। রবিউল আউয়ালে স্লোগানগুলো দেওয়া হয় না বাপ? ক্ষুদ্র জ্ঞান, সেই জ্ঞান থেকে বিভক্ত করা হয়েছে। নবীর ক্ষুদ্র জ্ঞান থেকে নিয়ে, মানে আপনার 100%-এর ভিতরে 99 নবীর কাছে আছে, আর 1% সবার ভিতর দিয়েছে। আর আমরা ওই নিয়ে বিরাট আপনার হাম্বর তাম্বর মনে করতেছি। কথা বোঝা যাচ্ছে না? যায় না? আর এই নবীকে এখন আপনার কিছু এই আপনার জুব্বাধারী টুপিধারী আধলাকানা মৌলবি, এরা বলছে নিরক্ষর মৌলবি, নিরক্ষর নবী। বলে না? বলেছে না? বলেনি গো? একটু আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আমার নবীর সম্বন্ধে এরকম কথা বলছে না? বলে নাই? বাবা, যে আধলাকানা মৌলবীর আমার নবীর সম্মান খুঁজে পায় না। আসবে মুফতি সাহেব, হুজুর কিবলা এসে এমন করে আপনার বলবেন, শুনবেন বাবা, একেবারে পোস্টমর্টম বোঝেন, ওই সব মৌলবীদের পোস্টমর্টম করবেন ইনশাল্লাহ। আর না করলে তো আর হবে না, কারণ এখন পোস্টমর্টমের দরকার আছে বাবা। যে আমার ভাইরা, তো এমন করে আপনার সবাই দাঁড়িয়ে গেছে নবীর শানে। নবীকে দেখে কেউ বসে থাকতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে দেয় আল্লাহ সব পর ফার কে দেতা है, কথা আছে না নাই গো? তা ও নিজেকে, আপনার কিছু কিছু মানুষ আছে নিজেকে বিরাট বড় পণ্ডিত ভাবে, নিজেকে বিরাট বড় পণ্ডিত। কি পণ্ডিত ভাবে? একজন এমন করে আপনার তার মেয়ে আছে, সুন্দরী রূপসী মেয়ে। ওই রূপসী মেয়ের বিয়ে দেবে, প্রত্যেকটা ঘটককে বলতেছে আমার মেয়ের জন্য একটা চাকরিজীবী ছেলে দেখো। কি ছেলে? চাকরিজীবী ছেলে নেবে, কেউ বেকার নিতে চায় না। তা এমন করে আপনার 2-5টা দেখেছে। এই দেখার পরে আপনার ওই ঘটকটা আপনার রেগে গেছে যে এত ঘোরাচ্ছে, একে একটু মজা দেখাতে হবে।
মজা। আর ঘটকরাই পারে কোনো কোনো বাপ মাকে আপনার বিপদে ফেলতে। এই এমন করে আপনার নিয়ত করে নিয়েছে যে কি বেড়ে আমি ফেলবই, হ্যাঁ বেড়ে ফেলবো। ও একদিন হঠাৎ করে এসে লুকিয়ে লুকিয়ে এসে বলছে, ভাই একটা ছেলের খোঁজ পেয়েছি, বাড়ি কোথায়? বলছে লালবাগ। কি করে? বলছে সকাল 8টার সময় ট্রেনে ওঠে, সকাল 8টায় ট্রেনে ওঠে আর একেবারে রাত 10টার সময় ও নেমে যায়। ট্রেন থেকে নামে রাত 10টার সময় নামে। তা ওই ছেলেটা ভালো হবে। এ বলছে এই চুপ, আর বলিস না, নাইলে আমার ভাইয়েরা বিয়ে হতে দেবে না, রেলের চাকরি, পাড়া প্রতিবেশীরা বিয়ে হতে দেবে না। হ্যাঁ তাড়াতাড়ি ইসলামপুর চ। ইসলামপুরে চলে গিয়ে বিয়ে হয়ে গেছে। অষ্টমূল্যা হয় না, হয় না একটু বলে? এই অষ্টমূল্যা করতে এসে আপনার ওই জামাই ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে বলতেছে আপনার বাদাম বাদাম বাদাম। এখন এখন নতুন স্ত্রী, ও মনে মনে চিন্তা করছে আমার স্বামীর হয়তো বাদাম খাওয়ার ইচ্ছা হয়েছে। মাকে গিয়ে বলছে, মা তোমার জামাই তাই বাদাম খাবে। বলছে যা তাড়াতাড়ি মণ্ডলপাড়া, এটা কি গ্রাম? মণ্ডলপাড়া। মণ্ডলপাড়ায় জলসা হচ্ছে, তাড়াতাড়ি বাদাম তো শ্বশুরকে আপনার আনতে পাঠিয়েছে, যাও। নতুন জামাই না খেলে নিন্দি করবে মানুষে। হ্যাঁ নতুন জামাই খেতে চেয়েছে, ও বেচারা সাইকেল নিয়ে আপনার এসে বাদাম কিনে নিয়ে গিয়ে শাশুড়ি খোলা ছাড়িয়ে দিয়ে নতুন বিবি আপনার গিয়ে বলছে, এই ওগো শুনছো, উঠে বড় ওটো। বলছে কি হয়েছে? বলছে বাদাম খাবে খাবে করছে না, দেখো লাও আব্বা নিয়ে এসেছে বাদাম খাও। বলছে এই বাদাম আমি কি করব? বাদাম কি করব? বলছে তুমি যে ঘুমের ঘরে বলছিলে বাদাম খাবো খাবো, তাই দেখো লাও খাও। আচ্ছা ওই বোঝা বুঝেছো, আমি বাদাম খাবো না। আমি সকাল 8টার সময় উঠি আর 10টার সময় ট্রেন থেকে নামি। আমার গলায় একটা পেঁচে বাঁধা থাকে, ঝুড়ি থাকে, ওতে বাদাম থাকে। বাদাম লাও, বাদাম 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 করি, তাই আমি ঘুমের ঘরেও আমি বলতে থাকি বাদাম বাদাম। কথা বুঝলেন না? বুঝলেন না? অতি চালাকের গলায় দড়ি। আবু জাহাল নিয়ে গেল নবীকে আমার অপমান করার জন্য। আর নবীকে ইয়ামানের বাদশাহ রাজ দরবারের সবাই আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে হাজির নাজির মনে করে আমরা যখন দাঁড়াই, এ কিছু কিছু আপনার আবু জাহাল বংশ আছে, তারা আপনার জ্বলে পড়ে যায়। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রবেশ করে গেলেন, আল্লাহ নবী ঢুকে গেলেন। আবু জাহালের মুখটা শুকিয়ে গেল, আবু জাহাল মনটা খারাপ হয়ে গেল। আহারে কি করতে নিয়ে আসলাম, আর কি হয়ে গেল, কি ঘটে গেল? ওই সময় আবু জাহালকে ওই ইয়ামানের বাদশা বলল, এ আবু জাহাল, চিন্তা করো না, ভাবনা ভেবো নাই, কোন কিতাবে লেখা আছে ওই ইয়ামানের বাদশা নিজেই আমার নবীকে প্রশ্ন করেছিলেন, আমার নবীকে নিজেই জানতে চেয়েছিলেন। কোন কিতাবে লেখা আছে আবু জাহাল ইয়ামানের বাদশার হয়ে আল্লাহ নবীকে জানতে চেয়েছিলেন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এমন করে তুমি একটা প্রশ্নের উত্তর দেবে। আল্লাহ নবীকে বলা হলো একটা প্রশ্নের উত্তর দেবে। আমি আবু জাহাল ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আমি আবু জাহাল কলেমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও আবু জাহাল,
তুমি এর আগেও আমাকে অনেকবার কথা দিয়েছো, তুমি নদের পাড়ে চলে গেলে, মাটি মুঠো মুঠো বেঁধে হাত নিয়ে চলে আসলে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে মুঠোটাই বললে কি আছে বলতে যদি পারি আপনি কলেমা পড়ে নেবেন। আমি বলে দিলাম কলেমা পড়লেন নাই, আপনি বলেছিলেন চন্দ্রটা দুই খণ্ডিত করতে, আমি করেছিলাম, আপনি কলেমা পড়েন নাই। ওই সময় আমাদের রাজ দরবারের মানুষেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভাবনা করতে হবে নাই। ও আবু জাহাল যদি কলেমা না পড়ে আমরা আমাদের রাজ দরবারের মানুষেরা আমরা কলেমা পড়ে নেব। আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করবে, আমার নবীকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি জানিয়ে দেন, বলে দেন আমাদের ইয়ামানের বাদশা এখন সিংহাসনে বসে বসে তার মনে কি চিন্তা চলে, তার দিমাগে কি চিন্তা চলে, মনে মনে কি ভাবনাটা ভাবে, তুমি যদি বলতে পারো, তুমি যদি জানিয়ে দিতে পারো, ওই মনের কথা বলতে যদি পারো, ওই দিমাগের কথা যদি বলতে পারো, আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাই বাবাজিরা, আবু জাহাল প্রশ্ন করলেন আল্লাহ নবী মনের কথা বলতে পারবেন কিনা, মাথায় কোন চিন্তা আছে গে ওটা বলতে পারবেন কিনা বাবাজি, একটুখানি বলেন আমার আপনার আকীদা, আমার আপনার ঈমানটা কি, আল্লাহ নবী মনের কথা বলতে পারবে না পারবে না? একটু জোরে বলেন। ও আবু জাহাল হয়েও ওর মনে বিশ্বাস ছিল, আবু জাহাল হয়েও ওর মনে বিশ্বাস ছিল যে নবী যে হবে সে মনের কথাটাও বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কিছু আপনার আধলা কানা মৌলবি বলছে নবী আবার মনের কথা বলতে পারে, কথা বলেন। এরা আপনার ঈদের মাথায় বুঝবে না, এরা আবু জেহেলের থেকেও খারাপ। কথা কি ভুল বলতেছি? ও আবু জাহাল ও একটা এমন করে আপনার বেদিন হয়েও নবী যে মনের কথা বলতে পারেন ওর ওটা কি। আমার বাবাজি ভাইরা একটু শোনেন, দিলটা থামিয়ে নেন। আবু জাহাল বললেন আমার নবী এমন করে আপনার মাথাটা একটু নিচু করে নিয়ে আল্লাহ নবী বললেন আপনারা কলেমা পড়বেন তো? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, আবু জাহাল যদি ঘুরে যায় অন্যদিকে পালিয়ে যায় আমরা পালাবো না। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই সময় বলেছিলেন ও আমাদের বাদশার লোকেরা, ও রাজ দরবারের মানুষেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমাদের বাদশাহ এখন মনে মনে চিন্তা করে, এখন মনে মনে ভাবনাটা ভাবে, আল্লাহ পাক দয়া মায়া করে ওই আমানের বাদশার কুল আলো করে, আল্লাহ আমানের বাদশার ঘর আলো করে আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে। ওই মেয়েটা এমন করে কথা বলতে পারে নাই, ওই মেয়েটা শুনতে পায় নাই, ওই মেয়েটা হাঁটতে পারে নাই। ও আমানের বাদশার লোকেরা, আমানের
বাদশাহ ওই চিন্তা ফিকির করে আমার মেয়েটাকে কোন হেকিমের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন কবিরাজের কাছে নিয়ে গেলে ভালো হয়। ওই আমানের বাদশাহ মনে 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 এটাই তার ভাবনা চিন্তা হয়। সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন, আল্লাহ নবীর কদমে উঠিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি কথা আপনি বলেছেন, আমার মনের কথা আপনি জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথাটা বলে দিয়েছেন আমি বড় পেরেশান হয়ে রয়েছে। আল্লাহ আমাকে মেয়ে দান করেছে, ওই মেয়েটা কথা বলতে পারে নাই, ওই মেয়েটা কানে শুনতে পায় নাই, ওই মেয়েটা হাঁটতে পারে নাই। ও বাবা ইয়ামানের বাদশাহ কেঁদো না বাবা, যাও 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 বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আল্লাহ পাক তোমার নবীর উসিলায় ওই মেয়েটাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওই মক্কা মদিনার ওই মক্কা শরীফের বেদিনেরা, ওই মক্কার বেঈমান কাফেরেরা আল্লাহ নবীকে ছোট থেকে আল আমিন উপাধি দিয়ে ডাকতেন। আল্লাহ নবী সত্যবাদী বলে ডাকতেন। আল্লাহ নবী জীবনে মিথ্যা বলে নাই, আল্লাহ নবী জীবনে মিথ্যা বলে নাই। ওই আমানের বাদশাহ বলেন আল্লাহ নবী যেহেতু বলেছে বাবা তোমার মেয়ে ভালো হয়ে গেছে, মানে ওই মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। আল্লাহ নবী বললেন কেঁদো না বাবা, কেঁদো না বাবা, যাও 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 বাড়ি চলে যাও। ও আমানের বাদশাহ যাও বাবা বাড়ি চলে যাও, আল্লাহ দয়া মায়া করে গিয়ে দেখো তোমার মেয়েটাকে ভালো করে দিয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। ওই জবান দিয়ে কথা বলবে, ওই কান দিয়ে শ্রবণ করবে। যাও বাবা, আল্লাহর নবীর কথা শুনে ও বিশ্বাস করে এই আমানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন। জোরে বলেন বাবাজি, মাঝে মাঝে না বললে হয় না, কেন এখন এই যুবকদের একেবারে আপনার কবজায় করে নিয়েছে। হ্যাঁ, বেঈমানেরা, মক্কার কাফেরেরা, কুরাইশ বংশের লোকেরা নবীকে কি বলে ডাকতেন? আল আমিন বলে ডাকতেন। হ্যাঁ, আল আমিন বলে ডাকতেন। আর বাবাজি ওরা জানতো যে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, মিথ্যা বলবেও না। ইয়ামানের বাদশার বিশ্বাস হয়ে গেছে, নবী বলে দিয়েছে মানে আমার মেয়ে ভালো, মানে ভালো হয়ে গেছে। তবু একবার চোখে দেখার একটা আশা, যে মেয়ে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, যে মেয়ে শুনতে পায় না। একটা বাপের এর থেকে বড় খুশি আর কিছু আছে? আর কিছুই নাই। দৌড়াতে আরম্ভ। আর এই আধলা কানা, হ্যাঁ, এই আদা পোড়া মুড়ি খাওয়া মৌলবি, এরা এমন করে আপনার বলে যে আল্লাহ, এদের আকাবির যে এরা যাদেরকে মানে এরা বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। এদের আকীদা এরকম। এই যুবক ভাইরা কিতাব পড়ো, কিতাব খুলো, আলেম ওলামাদের সঙ্গে একটু মিশো, তাহলে বুঝতে পারবে ওদের কত বড় জঘন্য জঘন্য আকীদা। আমরা বুঝি নাই, আমরা জানি নাই, এজন্য আমরা কিছু মনে করি না। না, সব হুজুর হয়তো এক। জি না, সব হুজুর এক নাই। বৌমা শাশুড়ি একটা কথা আছে, বৌমা শাশুড়ি বলবো। বৌমা হচ্ছে আপনার এমন করে নাটা বেটে, বোঝেন তো, নাটা
বেটে, এই বেটে, আর শাশুড়ি হলো লম্বা লম্বা, শাশুড়ি লম্বা। বৌমা কলসি করে আপনার পানি আনতে গেছে। কি আনতে গেছে? পানি। তা ওই নাক ছাবি ওই কলসিতে আপনার পড়ে গেছে, নাক ছাবি কলসিতে পড়ে গেছে। এখন শাশুড়ি বাড়ি এসেছে, বৌমা, শাশুড়ি বলছে, বৌমা তোমার নাক ছাবিটা কোথায়? মা, কলসির ভেতরে পড়ে গেছে। তো বাহির করো, তুলো, নাক ছাবিটা তুলো। তা বৌমা হাত ঢুকিয়ে আপনার খালি পানি ঘোলাচ্ছে, নাক ছাবি পায় না। কারণটা বলেন তো, একটু জোরে বলেন। হাত ছোট, হাত নাটা, তাই শাশুড়ি বলছে কই দেখি। শাশুড়ি যেই হাত দিয়েছে বলছে এই নাও নাক ছাবি, এই নাও কি নাক ছাবি। তা এ ভণ্ডে দলেরা, এ আধলা কানের দলেরা, শুনে রেখে দাও, তোমরা হলে ওই রকম বৌমার জাত, আর আমরা হলাম শাশুড়ির জাত। ও মিলাদ ও কিয়াম ও ফাতিহা, এ ইসালে সওয়াব যদি তোমরা খুঁজে না পাও, নবীর শান ও শওকাত, নবী হাজির ও নাজির জিন্দা যদি তোমরা খুঁজে না পাও কোরআন ও হাদিসে, এসো, আমরা শাশুড়ির জাত আছি, ধরবো আর বাহির করে দেবো। হ্যাঁ, একেবারে আমাদের মুনাজির বসে আছেন, আরাম করছেন। বাবা এসছেন না হুজুর? হ্যাঁ, আমার শিক্ষক চলে এসেছে। বাবা যে আমাদের কাছে আছে, কথা বুঝলেন না, বোঝেন নাই, কিন্তু ওরা আসবে না। ওরা আপনার ওই খালি এমন করে দেখবেন, আপনার কিছু কিছু প্রাণী আছে যারা আপনার মাঠে যারা চাষ করেন তারা বুঝতে পারবে। এমন জায়গায় আপনার ধানের গোড়াগুলো কাটে এঁদুরে আপনার একেবারে গোশকে নষ্ট করে দেয়, বলে হ্যাঁ, গোশ আপনার নষ্ট করে দেয়। এরা হলো আপনার ওই রকম। বাবা যে আমার ভাইরা, যেই হোক না কেন, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। কেন বলার জন্যই আপনি এই জায়গায় আমাকে বসিয়েছেন। ভালো লাগুক আর না লাগুক অসুবিধে নেই। আসে নবী সম্বন্ধে কথা শুনছি, দিলটা থামিয়ে নেন। বাবাজি কোন নবী? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল, মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। একটু জোরে বলেন, আর একটু সবাই মিলে। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা सल्ले आला सय्यिदिना मौलाना
محمد وعلى آل مولانا محمد صل على محمد صلی علی محمد हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। ভাই বাবাজি আমার কথা বোঝা যাচ্ছে তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? আমি শুরু থেকে বলতে চাচ্ছি, জাহান্নামার ভয়ে কান্নাকাটি করতে হবে। আর কিয়ামতের দিন যিনি আমাদের মূল রাসূলুল্লাহ, যিনার শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, সেই রাসূল যে পথ মত আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেই পথ মত আমাদেরকে ধরে চলতে হবে, নইলে সফল হওয়া যাবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে বাবাজি বলে দিলেন, ওই আমানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন, ওই আমানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন, বাড়িতে চলে গেলেন, দরজায় খট খট করে আওয়াজ দেয়, ওই দরজাটা খুলে, ওই দরজাটা খুলে যে মেয়েটা বোবা ছিল, যে মেয়েটা কানে শুনতে পেত নাই, যে মেয়েটা হাঁটতে পারতো নাই, ইয়ামানের বাদশাহ দেখে ওই মেয়েটা দরজা খুলে পড়তে আরম্ভ করেছে। সবাই পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামানের বাদশাহ অবাক হয়ে গেলেন, ইয়ামানের বাদশাহ থমকে দাঁড়িয়ে গেলে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি কেমন করে সুস্থ হলে মা? কেমন করে তুমি ভালো হলে? ওই সময় আমানের বাদশাহ দিকে লক্ষ্য করে বললেন, আব্বা জান, আমি চিনি নাই, জানি নাই, তবে এতটুকু বলতে পারি, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি মা মেয়ে আমি কোনো দিন দেখিনি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটু এই জায়গায় ওয়াজটা রেখে দিলাম বাবা, আমি আবারও ফিরে আসছি। চলেন একটু খাদি এই যে ঈদগায় আমি আপনি বসে বসে আল্লাহ পাকের জিকির করি, নবী পাকের ওপর দরুদ পড়ি, ঈদগার নামাজ হয়, বকরা ঈদের নামাজ হয়। ও ভাই বাবাজিরা, এই ঈদগায় অনেক কাজ এখনো বাকি আছে, ওই ঈদগার জন্য একটু খাদি আল্লাহ নবীকে ভালোবেসে